বিধবা কার্ড নিবি? হ্যাঁ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। লতা দেবী, পদ্মা ধীরে দেবী। ধীরে গ্রামে কি অভাব অভিযোগ কি একদমই ফেরে গেছে? কেউ কোনো বয়স্ক ভাতা, প্রতিবন্ধী কার্ড, আর এই যে কত বিধবা রয়েছে, একজন বিধবার কার্ড করতে তো কেউ আসতেছে না। বুঝলাম না, আগে তো লোক এই কিরে আমি এত কথা বলতে আমি এত কথা বলতে তুই খলখল করে হাসতেছিস কেন? কি করুন কোন আপনার প্রত্যেকটা কথা শুনলে আমার নিজের থেকে হাসি হাসি সব কল কল করে বাইরে যায়। কিরে আমি একটা মেম্বার মানুষ, আমার কথা শুনলে তোর কল কল করে হাসি ভরে। আমি কি হাসির পাত্র হয়েছি না তোর কাছে? মেম্বার সাহেব, তবে বদনাসরের মেম্বার সাহেব আপনি। তো আমার মান সম্মান খাবি, তোর এনে তো আমার চলা ঠিক আছে না। কেন এই মেম্বার সাহেব, এই হাউসে তো আপনার আমি ছাড়া কেউ নাই। আমি তো আপনার বদনাসর কইতেই পারি, কারণ আমি তো আপনার সাথে হেল্প করছি। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে কোনো একটা বদনা থাকতো না আপনার জন্য। প্রত্যেকটা বাড়ি থেকে বদনা চুরি করে করে নিয়ে এনে বেঁচে বেঁচে খাইতেন। পরে এলাকার লোক আপনার দইরা চাচা দিয়া গাছের লোকে বাড়িতে যে পেদানি গুলা দিয়েছে মেম্বার সাহেব। তারপর আপনি কি কইছিলেন? আপনি কইছিলেন এলাকায় প্রত্যেক বাড়ি থেকে আমি বদনাম নেই, আজকে থেকে আর চুরি করব না। যদি এই এলাকার আমারে বদনাসরের মেম্বার বানান। ওরে সারা ট্র্যাক না, সারা জীবন আমার সামসামি করে গেলি। আরে বদনা চুরি করেছি আর বাঙ্গা বদনা নিয়ে যেতে বাঙ্গারে তুই করে দিতি, সেটা তো আমার সাথে ফেসলা সব তুই। হ্যাঁ, তুই আমার বদনাসরের মেম্বারে এই প্রশংসা করছিস আমার লোকে? হ্যাঁ আসুন। নমস্কার। 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 ও মেম্বার সাহেব, আইসি আইসি। সুসন্দা না? হ, আমি সুসন্দা। ওই যে সুচন্দনের মাইয়া। সুসন্দনের মাইয়া চিনছি। মেম্বার সাহেব, আমি আইছিলাম কি আমার এখন বিধবা কাট করে দেন না। আপনি তো জানেন আমার বাপে হাল চাষাবাদ করে, আব্বা অনেক বয়স হয়ে গেছে, ওনার কামাই কিছু করতে পারে না। ওখান যদি আমার কাট করে দিতেন আমার ভালো হইতো। এত বয়স হয়ে গেছে আমার বাপের, তার উপর আমি ঘরে পড়ছি, একটু যদি দয়া করতেন। ঠাকুরের কৃপায়। এটা কি কইতাছে? আমাকে মেম্বার সাহেব বদনা চুরি করে মেম্বারই পাস করছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার এখানে যখন আইছো, আমি তো এই পরিষদে সদস্য হয়েছি তোমাদের সেবা দেওয়ার জন্য। এদিকে তো আইসি অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে। আমি তোমার মতো মায়াকে ফিরাতে পারি, সবারে ফিরাই দিছি। তো কত নাম আছে, তারপরে আমি আপনার গায়ের মাইয়া। ওই জন্যই তো কোনো চিন্তা করো না। এই দিনেশ, ওর নামটা লেখ। আমি সব ব্যবস্থা করে রাখছি। নাম লেখো। আমি তোমাকে গায়ে দিত, আমি শুনে না। সুচন্দনের মাইয়া সুচন্দা। সুসন্দা বিধবা কাঠ। বিধবা কাঠ। বিধবা কাঠ। মেম্বার সাহেব, তাই আমি এখন যাই। কি বলে রে? আরে যাই কে বলতে হয় আসি, কিন্তু ট্যাক্সটা দিবেন না, কারণ আমাকে তো মেম্বার সাহেব ট্যাক্স আর কাজ করে না। আরে না, শুনেন মেম্বার সাহেব, আপনারা কাম করে আমি শুনছি 3000 টাকা লাগে, আমি জোগাড় কইরা দিয়া যাবো। আরে না 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 না, তুমি কোনো টাকা জোগাড় করা লাগবে না। অনেক কি পা, অনেক কি পা। শোন কথা শোন, তোর টাকা দেওয়া লাগবে না। তুই কাঠ পাবি, বিধবা কাঠ তোর আমি করে দিব। তারপরে রিলিফের 10 টাকা কেজি যে চালটা না, ওটাও তোর আমি এনে দেবো। অনেক কি পা। আরো আছে, আরো যে সব অনুদান গুলো আসে না, সব অনুদানে তোরে বাড়ি পৌঁছে দিব। হ্যাঁ, শুধু এই বেটা, কি কি দেখো, কি দেখো? আমি একটা কথা নাম দেখ, নাম দেখ, নাম কথা দেখ। বলতাম, একটা কথা কথা শুনেন। আমার মেম্বার স্যার যখন বদনা চুরি করে পাস করছে না, টাকা পয়সা কোনো অভাব নাই। টাকা পয়সা আর হাই দিন না, মান সম্মান নষ্ট হয়ে যাবো।
তাও ঠিক আছে যদি দয়া করে আমার তো না নেন তাছাড়া আমি তো আপনাকে গায়ে দিই তাইলে আমি এখন যাই না বলছিলাম কি তুমি তো কাট হয়ে গেছে মনে করো এটা কি করতেছেন আপনি আমার বড় দাদা লাহা আপনি আমার গায়ে কিরকম ডলাডলি করতেছেন আহা তুই বেটা কান্তা করছিস চলো কই কাট দিতে গেলে সিল সাপোর্ট মারতে হবে না আমি তোমার সিল মারবো তারপরে কাট দিব তুমি বোঝো না ওই যে স্ট্যাম্প সই তাহলে কাটখান করবেন তারপর না স্টাম্প করবেন আরে ভিতরে আছে আহা ও আচ্ছা না আচ্ছা চলেন তুই থাম আমি স্লিপ কাট দিয়ে আসি তারপরে হ্যাঁ মেম্বার সাহেব তুই কথা কইছিস মনে করে রাখিস মাটির সামনে বদনাম তো করবি না। ও মেম্বার সাহেব আরে না মেম্বার সাহেব এরে এগরে হ্যাঁ, এই কাট আছে না হ্যাঁ, হ্যাঁ। বল ইনে বলুন আরে বল আচ্ছা মেম্বার সাহেব কই কি এর লিগে যে মেম্বার সাহেবের মতো আমি বদনাচুরি করলাম না আরে মেম্বার সাহেবের মতো যদি আমি এমনি বদনাচুরি করতাম মানুষ আমার দইরা পাইন্দা কইতো মেম্বারি পাস করলে এরকম নিত্য নতুন একটা করে আইতো যাইতো ও মেম্বার সাহেব আমার একটু সুযোগ দেন বদনাচুরি করার লিগে মেম্বার সাহেব যাইতি শোন আমি কিভাবে যে বলি তোরে আমাদের কাউন্সিলে অনেক ধরনের সাহায্য সহযোগিতা আসে বুঝছিস এই ধর বিভিন্ন রিলিফের চাইল্ড ডাল টিসিবির মাল তারপরে বিধবা কার্ড ওই জন্ম নিবন্ধন কার্ড প্রতিবন্ধী কার্ড সব কার্ড তাছাড়াও বিভিন্ন ভাবে সহযোগিতা দেয় জানিস না এখন আপনি দেন আমার বলে কাট দিবি তোরে আমি সবই দিব ও কার্ড তো দিব ও কার্ড করতে তো ৩,০০০ টাকা ৪,০০০ টাকায় হয় না বুঝিস রে ইচ্ছা করলে টাকা না নিলেও চলে আবার ১০-২০,০০০ টাকাও লেগে যায় তোরে আমি ফ্রি দিব একদম ফ্রি করে দিব আর ওই যে ১০ টাকা চালের কার্ড না মাসে মাসে ৩০ কেজি করে চাল পাবি ওইটাও তোরে আমি করে দিব আরও করে দিব আমি তো বাইরে কইলেনি আমার সব দিকে যা যা পাই তাহলে এক কাজ কর আমার একটু খুশি কর তাহলে তুই সারা জীবন খুশি থাকবি খুশি করুন না বুঝলি তোর এই টাসটা শরীর এই দেহ তুই আমার সামনে আসলে তুই যে আমার গায়ের এত সুন্দর একটা ফুটন্ত ফুল অল্প বয়সে বিদ্যা হয়ে গেছিস আমার কষ্ট লেগে গেছে বুঝলি তোর এই সান্ত্বনাটাও দিব আর তোর সব অভাব দূর করে দিব একটু দিলেন তো সবই দিব সবই দিব তোকে সেবা দিব কার্ড দিব রিলিফ দিব সব দিব সেবা কার্ড নিবি শোন কোন যে যত ধরনের অনুদান আসে সব অনুদান তোরে আমি পৌঁছায় দিব মাঝে মাঝে তুই এসে নিয়ে যাবি আর এই কার্ডটা আমি পুরসভায় যাই সিল সার্কল মারে তোর নামে ঠিক করে নিয়ে আসবো ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তোর কোনো অভাবে থাকবে না তাই মাঝে মাঝে আমার কাছে আসিস হ্যাঁ আর ওই যে আমার ছেলে আছে না বদনাসের ওসব মনে কিছু নিস না বুঝলি না না মেম্বার সাহেব আমি এসব কিছু মনে নেই কথা হইলো আপনি তো আমার সবই নিলেন আমি একজন বিধবা মানুষ আমার কিন্তু ঠকাইনি তুই কি বলিস তোর ঠকালে কি তোকে গ্রামে আবার পাবো তোর মতন এই যে অস্বস্য জিনিস আমি হারাতে চাই না বুঝলি তাতে আমার যা যায় যাক আমি হারাতে চাই না ঠিক আছে তাহলে কাঠ নিতে কোন সময় আসুন হ্যাঁ? কালকে কালকে হবে না রে উপজেলা কালকে যাব তো নাম সে করে দেবো পরে বেরোইলে ওরা আমাকে ইউনিয়ন কাউন্সিলে পাঠাই দিবে বুঝলি পাঠাই দিলে তোরে আমি বা চৌকিদার দিয়ে পাঠাই দেবো চৌকিদার দিয়ে হ্যাঁ চৌকিদারে তোর খোঁজ নেবে আমার জন্য তুই বুঝিস রে তাইলে এখন যাই হ্যাঁ তুই এখন যা
আমি তোর ব্যবস্থা করে পারি, তোর কোনো সমস্যা থাকবে না। তাই আসার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দেন। ছিলাম বদনাচর, হলাম মেম্বার, আর মেম্বার হয়ে আজকে আমি যা পেলাম, জীবনটা সার্থক হয়ে গেল। সুশান্তনের মেয়ে এত রসের ভরা, আমি জানতাম না। আর সেই রসটা খেয়ে দিলাম, শান্তি পেলাম।